স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম জনগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য ইনশাল্লাহ হয়ে যাবে ইন্টারেস্টিং একটা ব্লগ। নাড়ির টানে যাচ্ছি বাড়িতে ঈদের ছুটিতে। তো রওনা দেওয়ার আগ মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে গিয়েছিলাম আমরা তেল আনার জন্য, বাট আনফর্চুনেটলি সেখান থেকে আমরা তেল পাই নাই। তেল না পেয়ে আমরা চলে গেলাম ডিরেক্ট বিজয় সরণি তেল পাম্পে। এখান থেকে আমরা মোটামুটি 1020 টাকা তেল নিয়ে নিলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্যাম, যেহেতু হচ্ছে ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাবে। তো আমরা হচ্ছে আলটিমেটলি সিরিয়াল ওয়াইজ এসে এখান থেকে তেল সংগ্রহ করলাম। তেল সংগ্রহ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ঢাকা শহরের মধ্যে এই জায়গাটা খুবই ঠান্ডা থাকে, কারণ এখানে তুলনামূলকভাবে অনেক গাছপালা। তো আমরা এখন চলে আসলাম গুলিস্তানে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই নতুন হচ্ছে 20 টাকার নোট। এটা একটু হাতে নিয়ে আমরা দেখতেছিলাম আসলে কীরকম কী আসে বিষয়। তো এইগুলো চিন্তা ভাবনা করে দেন হচ্ছে আমরা চলে গেলাম মাওয়া হাইওয়েতে। মাওয়া হাইওয়েতে যাওয়ার আগে হানিফ ফ্লাইওভারে আমরা ছিলাম। এখানে প্রচুর পরিমাণে জ্যাম, আপনারা সবাই সামনে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এত জ্যাম, যেহেতু হচ্ছে ঈদের আগে, তারপর আবার কোরবানি ঈদ, রাস্তায় এরকমটা জ্যাম হবে স্বাভাবিক। বাট জ্যাম তো ঠিক আছে, পাশাপাশি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছিল। সব কিছু মিলে একটা গার্বেজ সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম। তারপরও বাড়িতে তো আমাদের অবশ্যই যেতে হবে, তো সেই উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা রওনা দিয়েছিলাম। আপনারা সবাই সাথে থাকুন আমাদের সাথে এবং দেখতে থাকুন। বৃষ্টি হচ্ছিল, আবার জ্যাম, আবার আমাদের কাছে হচ্ছে কাপড় চোপড়ের ব্যাগ ছিল, আমার ব্যাগে ছিল আবার ল্যাপটপ। তো সব কিছু মিলাইয়া তারপরও হচ্ছে বাড়িতে তো অবশ্যই যেতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এইভাবেই চলে আসতেছি। পাশে দেখতে পেলাম একটা গরু। এই গরুটার দাম নাকি 5 লক্ষ টাকা, এই কারণে শর্টলি একটা ভিডিও নিয়ে ফেললাম। এরপর আমরা চলে আসলাম মাওয়া হাইওয়েতে। সবাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাই স্পিডে গাড়ি চালাচ্ছে, কিন্তু আমরা খুবই সতর্কতার সহিত গাড়ি চালিয়ে আসছি। আমরা 70 থেকে 80 85 স্পিডে গাড়ি চালিয়ে আসছি, যেন আমরা আমাদের কন্ট্রোলটা সব সময় ধরে রাখতে পারি। তো আপনারা সবাই এই জিনিসটা করবেন। চলে আসছি পদ্মার পাড়ে এসে কিছুক্ষণ রেস্ট করলাম। কিছুক্ষণ রেস্ট করে দেন হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর উদ্দেশ্যে আমরা যাচ্ছি, এবং এখানে হচ্ছে টোল প্লাজা। এখানে আমরা এসে টোল দিলাম। 100 টাকা এখানে টোল নেয়, এবং এখানে তুলনামূলকভাবে জ্যামটা খুবই কম ছিল। আই ডোন্ট নো যে কেন এতটা কম ছিল, বাট আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল। দেন আমরা টোল দিয়ে আমরা উঠে পড়লাম পদ্মা সেতুতে। এই হচ্ছে পদ্মা সেতুর ভিউ। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা পদ্মা সেতু আমাদেরকে উপহার দিয়েছে। এটা দেওয়ার জন্যই মূলত হচ্ছে আমাদের ঢাকা থেকে আমরা যারা যশোর, খুলনা, গোপালগঞ্জ বলেন, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর এই দিকের আমরা যারা হচ্ছে থাকি, তাদের জন্য খুবই যাতায়াত সহজ হয়ে গিয়েছে এই পদ্মা সেতুটার জন্য। আমাদের যেখানে আগে বাড়িতে যেতে লাগতো হচ্ছে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টার মতো সময়, বাট এই পদ্মা সেতুটা হওয়াতে এবং এই রাস্তাঘাট খুবই উন্নত হওয়ার জন্য এখন আমাদের 3-4 ঘন্টা ইনশাল্লাহ আমরা বাড়ি থেকে যাতায়াত করতে পারি ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা সবাই দেখতে থাকুন। কথা বলতে বলতে এবং ড্রাইভ করতে করতে চলে আসলাম ভাটিয়াপাড়া। তো ভাটিয়াপাড়া আসার পর আমার বন্ধুটাকে বিদায় দিয়ে দিলাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওকে বিদায় দিয়ে আমি চলে আসলাম কালনা ব্রিজের উপরে। কালনা ব্রিজের একটা শর্ট ক্লিপস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এরপরে আমি আমার গ্রামে চলে আসলাম। মাঝখানে আর ভিডিও আমি করতে পারি নাই, তো আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।